This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, সময় এখন নিউজ অ্যাট 2 এর। দুপুর দুটোর শুরুতেই বলতে ইচ্ছে করছে বাংলায় তো ঝোল ঝাল অম্বল সবেতে রাজনীতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ, সে পার্বণ রাখি হোক, দোল হোক, ঈদ হোক, সেখানেও রাজনীতি। রাজনীতি ছাড়া বাংলা কিছুই ভাবতে পারে না, বিশেষ করে ভোটের মুখে। দেখুন আজ ঈদ, খুশির ঈদ, আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা খুশির ঈদের। এই ঈদেই আজ রেড রোডে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি ছেড়ে দেবে সব কিছু, একটা অনুষ্ঠানে রাজনীতি প্রবেশ করবে না, তাও ভোটের মুখে। মুখ্যমন্ত্রী ওই ঈদের অনুষ্ঠান থেকেই তোপ দাগলেন, ওই যে एजेंसी तोप। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चले जाएंगे। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है। हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। हम लोग कहते हैं साल पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कतिल में है। মুখ্যমন্ত্রীর কাজ করায় বিজেপি কি ছেড়ে দেবে? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রিঅ্যাক্ট করেছেন, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো। যেভাবে ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজনৈতিক কথা বলছেন, আমার মনে হয় যারা ইসলাম ধর্মের ধর্মগুরু আছে তাদের বিষয়টি দেখা উচিত। নির্বাচন করছেন এইভাবে ইসলাম ধর্মেরই অপমান হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি আসার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। ভারতবর্ষের মানুষরা দেখতে পাচ্ছে সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি। ইন্ডিয়া জোট ভেঙে মোদির হাত শক্ত করেছেন আপনি, তাই আগামী দিনে জবাব দেবেন আপনি। আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না, আজকে কমসে কম ঐক্য, সাম্য আর শান্তির কথা বলুন। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. তিনি বিজেপির বিরুদ্ধে বললেন অধীর চৌধুরী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব জোরালো কটাক্ষ করতে ছাড়লেন না। চলুন এই নিয়ে আরেকটু কথা বলে সৌরভ গুহ আমার সহকর্মীর সঙ্গে। সৌরভ, সত্যি এটা তো খুব স্বাভাবিক, আমরা বাংলায় এমন কোনো পরব দেখি না, সে দুর্গাপুজো হোক, ঈদ হোক, যে কোনো পরব, সেখানে রাজনীতি প্রবেশ করে না, সেটা এক। কিন্তু এই যে এজেন্সি, এটাই এই মুহূর্তে শুধু এ রাজ্যের তৃণমূলের নয়, গোটা দেশের সব বিরোধীর কমন ন্যারেটিভ বিজেপির বিরুদ্ধে। একেবারেই তাই, একেবারে একটা সে তুমি ঠিকই বলেছো, এই এজেন্সি তৎপরতা নিয়েই কিন্তু মূলত বিজেপির বিরুদ্ধে অভিযোগ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যে কোনো বিরোধী দল। এবং এজেন্সির তৎপর বিরোধী দলগুলির ক্ষেত্রেও কিন্তু তৎপর, সে হেমন্ত সোরেনের ঘটনাই হোক, অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাই হোক, বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের একেবারে বুথ স্তরের কোনো কর্মীর ক্ষেত্রে কোনো এজেন্সির তৎপরতাই হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বললেন, এই কথাটা তো এর আগেও বলেছেন। এই একই কথা, বিজেপির অঙ্গুলি হেলনে এজেন্সি চলছে, এর মধ্যে তো নতুন কথা নেই। নতুন বিষয় হচ্ছে যে কোথায় বললেন। রেড রোডের
ইসলাম মানে ঈদের যে সমাবেশ সেখানে বললেন। অনেকেই তো মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তির জায়গা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, এবং এই মুসলিম ভোট ব্যাংক আমি একটু তোমাকে না থামিয়ে পারছি না যে ছবিটা যাচ্ছে পাশে, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব আরো একবার, ফুল স্ক্রিন দেখাতে বলবো পিসিআর কে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র ওই রেড রোডের অনুষ্ঠানে নেই, ছবিটা দেখো, একটি বাচ্চাকে, এক শিশুকে কোলে নিয়েছেন মুখ্যমন্ত্রী ঈদের দিনে, যার মাথায় ফেস টুপি। অনেক অনেক ছবি কথা বলে, মানে সেই ছবিটাই যথেষ্ট বেশি বার্তাবহক, তাই না সৌরভ? একেবারে এই ছবি তো কথা বলছে যে বারংবার যারা ভোট কুশলী কিংবা ভোট নিয়ে যারা চর্চা করেন তারা কি বলেন, যে 2011 সালের পরিবর্তনের অন্য অনেক কারণের মধ্যে একটা বড় কারণ বামফ্রন্ট সরকারের কাছ থেকে প্রায় 7% মুসলিম ভোট সরে গেছিল, অনেকটা মুসলিম ভোট সরে গেছিল। অনেকেই মনে করেন তৃণমূল কংগ্রেসের এই মুসলিম ভোট ব্যাংকের ওপর যদি থাবা বসানো যায় তৃণমূল কংগ্রেসকেও বেকায়দায় ফেলা যাবে। সামনে 24-এর নির্বাচন, সিপিআইএমের এবং কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় তারা জোটবদ্ধ হয়েছেন, প্রবীণ নেতারা তারা ময়দানে নেমেছেন। অনেকেই বলছেন মুসলিম ভোট ব্যাংকে তারা থাবা বসাতে পারেন। সেই মুসলিমদের সমাবেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা মনোবল চাঙ্গা করবার চেষ্টা করলেন তার সমর্থকদের, যারা তাকে বিভিন্ন সময় এর আগে বিভিন্ন সময় তাকে ভোট দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি এজেন্সিকে পাত্তা দিচ্ছেন না, এবং এজেন্সি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপারেট করানো হচ্ছে, এই বার্তাটাকে আরো একবার দিলেন। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম সৌরভ, এবং সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় কোন মঞ্চে গিয়ে বললেন এটাও যেমন রাজনীতির চর্চায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো কখনো অস্বীকার করেননি যে এই 30% মুসলিম বা মাইনরিটি ভোট তার কোর ভোট, প্রকাশ্যে তো কখনো অস্বীকারও করেননি, বরং কোথাও কোথাও সমর্থন প্রশ্রয় দিয়েছেন এই ন্যারেটিভটাকে। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। চলুন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। প্রথমত, এজেন্সি তো মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল ব্রিগেড, শুধু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নয়, গোটা দেশে সমস্ত বিরোধীরা এক সুরে বলছে আপনাদের এই মুহূর্তে হাতিয়ার শুধুমাত্র এজেন্সি, যা এজেন্সি হাতে আছে, এনআইএ, সিবিআই, ইডি, আইটি, সব দিয়ে বিরোধীদের কবজা করার চেষ্টা করছেন, কারণ ভোট এসেছে, আপনারা ভয় পাচ্ছেন। দেখুন, বিজেপি কারোকে জেলে পাঠায়নি কোনো দুর্নীতির জন্য, জেলে পাঠিয়েছে কোর্ট। এবং আমাদের রাজ্য শুধু নয়, আপনি যদি দিল্লির কথাও বলেন, সবগুলোই কোর্টের নির্দেশে তদন্ত চলছে। আজকে আপনি ভূপতিনগরে দেখুন, সেখানে কোর্টের নির্দেশে এনআইএ গিয়েছিল। সুতরাং এই গতকালই আবার সিবিআই দেওয়া হয়েছে সন্দেশখালী কাণ্ডে। তো এখানে বিজেপি কোথায় আসছে? তো বিজেপি এখানে কিছু করছে না। ওদের যদি বলতে হয় ওরা কোর্টকে বলুন গিয়ে, কারণ এদের মুশকিল হচ্ছে যে একটা চোরেদের দলগুলো জোট তৈরি করেছে। সুতরাং সেখান থেকে চোর বেরোচ্ছে, কোর্টে তারা বেল পাচ্ছে না, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, তাও বেল মিলছে না। এখন মানুষের কাছে কি বলবে? মুখ দেখানোর নেই তো কিছু। এখন সেই জন্য ঘুরিয়ে বলা হচ্ছে যে এগুলো নাকি বিজেপি করছে। একটা কথা বলতো, আমাদের এখানে আপনারা সিবিআই কোন একটা ক্ষেত্রে আপনারা সিবিআই কে ইনভলভ করছেন, তারপর সেখানে যেন তেন প্রকরণ ইডি কে ঢুকিয়ে দিচ্ছেন। ইডি এমন একটা এজেন্সি যে আনলিমিটেড টাইম ফ্রেমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আটক করে রাখতে পারে, এটাই নাকি আপনাদের টার্গেট? এইটা বলা হচ্ছে, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার মনে থাকবে যে আমাদের আইন অনুযায়ী একদিনেও কাস্টডিকে যদি কারোকে দেওয়া হয় ইডিকে, সেটা কোর্টের নির্দেশে আসে। আপনি যে কথা বলছেন যে ইডি, আপনি বলছেন পিএমএল এ একটা এত গুরুতর অ্যাক্ট যাতে বেল পাওয়া না যেতে পারে, এটা আপনি বলার চেষ্টা করছেন। আপনি দেখুন, সঞ্জয় রাউত, অনিল দেশমুখ, ডিকে শিবকুমার, এদেরকে সবাই ইডি গ্রেপ্তার করেছিল। তারা কি বেল পেয়েছিলেন? তারা বেল সবাই পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন? নিশ্চিত ইডি সেরকম ভাবে ডকুমেন্টস দেখাতে পারেনি বলে। এরা কেন পাচ্ছেন না? ইডি প্রাইমা ফেসাই ডকুমেন্টস দেখিয়েছে, সেই জন্য কোর্ট থেকে বেল পাচ্ছে না। সুতরাং ইডি গ্রেপ্তার করলেও বেল পাওয়া যায় যদি সে সত্যিকারের দোষী না হয়। প্লিজ সঙ্গে থাকুন,
ফিরহাদ হাকিম রাজ্য মন্ত্রিসভার 2 নম্বর, তিনিও আজ তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেছেন সিবিআইকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, সাধারণ মানুষ যেমন ট্রাফিক পুলিশে আর ভরসা করে না, কার্যত পাত্তা দেয় না, সিবিআইও সেই জায়গায় পৌঁছে গেছে। মানুষ আর সিবিআইকে কেয়ারই করে না। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে। আগে সিবিআইকে আমরা ভয় পেতাম, একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করবো না। তন্ময়বাবু, আপনি শুনলেন, জুজুকে আর ভয় পাচ্ছে না, ওই জুজু দেখানো সিবিআই আর ভয়ের কারণ নয়। দেখুন, এটা হাস্যকর ব্যাপার, দুজনের মধ্যে তৃণমূলের নেত্রী আর এনার কথার মধ্যে কোনো মিল নেই। তিনি বলছেন যে সিবিআই ইডিকে পাঠানো হচ্ছে এবং তারা ভয়ের পরিবেশ তৈরি করছে, এরকম এটা দেখালেন। আর ইনি বলছেন কোনো ভয় নেই। ভালো তো, যে করছে দুর্নীতি করেনি তার ভয় পাওয়ার দরকার নেই, সে তো হাসবে। আর যে দুর্নীতি করেছে সে ভয় পাচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা দুর্নীতি করেছে তারা ভয় পাচ্ছে। সঙ্গে থাকুন, আবার আসছি আপনার কাছে। Brought to you by V-Guard.